মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বসে অধিবেশন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা তারেক রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছরেও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সেই কাজ করছে একটি বিশেষজ্ঞ কমিটি। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। এবং আপনার স্টেটমেন্টের দ্বিতীয় পর্যায়ে যেটা আপনি বলেছেন, আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। আরেক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের পার্ক ও খেলার মাঠগুলোকে দখলমুক্ত করা হবে, ফিরিয়ে দেওয়া হবে শিশুদের খেলাধুলার মনোরম পরিবেশ। ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। মাননীয় স্পিকার, উল্লেখ্য যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের খেলাধুলার মান বৃদ্ধি করার চেষ্টা করছে। আগামী বছর থেকে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এবং জনসচেতনামূলক রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।